الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকল জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكرا لله صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاست سینه سوجانی ما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে
তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সেন্সেন মনে বেশি হচ্ছে, সেন্সেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? ঈমান থেকে বলেন কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? যখনই নবীর নাম শুনবো, কেউ বলতেছে আমি শুনতেছি, অথবা আমি নিজে বলবো, সঙ্গে সঙ্গে নাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদাস মদিনাতুল উলুম শরিয়া নুরানি কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় ইসলামী জলসায় সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী আমার বড় ভাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। বড় ভাই কইছি তো কি হয়েছে? উনি মনে করতেছে আমি ওনার চাইতে বড়, এই জন্য বড় ভাই কইছি। হয়তো ভাবতেছে কার বয়স বেশি। আসলে আমরা একসাথে সবাই ছিলাম রুহের জগতে, যেরকম ঠিক কিনা। যখন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন কি আমরা একসঙ্গে ছিলাম না? একসঙ্গে ছিলাম। ওই হিসাবে আমাদের সকলের বয়স এক, দাদার বয়স তার, নাতির বয়স তার। কিন্তু সিরিয়াল হিসাবে, সিরিয়াল আসার তো একটা সিরিয়াল আছে, সিরিয়াল নাই? এই সিরিয়াল অনুযায়ী কেউ বয়সে বড়, কেউ বয়সে ছোট। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই গ্রামের সম্মানিত বিআই, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে
সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি আলহাজ আলী আসগর তালুকদার ফজু আলী আতোয়ার, তালুকদার ফজু সাহেব, যিনি চেয়ারম্যান আপনার ইউনিয়ন পরিষদ। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসা হচ্ছে আলিম তৈরির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। এখানে অনেক আলেম ওলামা এসেছেন, আপনাদের মাঝে মাঝে বসেছেন, মাদ্রাসার কক্ষে আছেন, এবং আমার আগে জোহরের নামাজের পরে অল্প সময় হলো শিরক বেদাত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, যিনারা আমার সামনে দিনের বেলা অনেক কাজকাম আপনাদের সামনে আছে না নাই? হাট বাজার, ঘোরাফেরা, চা স্টলে আড্ডা মারা, এগুলো বহু কাজ আমাদের আছে, ছিল। কিন্তু সমস্ত কাজকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহাব্বত, সুবহানাল্লাহ বলেন, কলিজার ভিতরে ধারণ করে এই পবিত্র কোরআনের আকর্ষণ আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই কে একজনে যে মাইকটা এখনো বন্ধ করে দেয়, আশেপাশে রাস্তায় যারা আছেন মাইকটা আপাতত বন্ধ করে, মাহফিল চলতেছে, দুই মাইক একসঙ্গে চললে সমস্যা। তো যাই হোক, পর্দার অন্তরালে মেয়েদের মনে হয় বসার কোনো ব্যবস্থা করা হয়নি, আছে? পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহ নিয়ে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আগে কেমন ছিলেন, পরে কেমন থাকবেন সেটা না, এই মুহূর্তে আপনারা কেমন আছেন? এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা ঠিক আছে, কিন্তু আগেও আলহামদুলিল্লাহ না, পরেও আলহামদুলিল্লাহ না। কারণ এমন একটা দেশে আমরা বসবাস করি যেই দেশে সব চলে, কিন্তু আল্লাহর কোরআনকে ঠিক মতো চলতে দেওয়া হয় না। যখন ঠিক কিনা কোরআনের আয়াত বলেন আপনি, সমস্যা না, আপনি কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল ঘন্টার পর ঘন্টা শুনবে। কারণ নবী কোরআন তেলাওয়াত যখন করতো, 1 নম্বর শ্রোতা ছিল আবু জেহেল। আর সকালবেলায় বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। তার মানে কোরআন শোনার দিক দাও আবু জেহেল কয় নম্বর? 1 নম্বর। আমাদের বাংলাদেশেও আপনি কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের তাফসির যখন করবেন তখন অনেকের সমস্যা হয়। এই মুহূর্তে আপনারা তো সব কিছু উপেক্ষা করে এমন একটা জায়গায় বসে গেছেন যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। আপনারা বলেন রিয়াজুল জান্নাহর ভিতরে আল্লাহ যাদেরকে কবুল করে, একটা হিসাব আছে তো, আছে না? হিসাব নাই, 2 এর পরে কি হয়? 3 হয়, 2 এর পরে তো 4 হয়, 4 হয়। তো জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আমার বিশ্বাস আল্লাহ তাদেরকে জান্নাতেও কবুল করবে, এটা আমার বিশ্বাস। এখন আপনাদের বিশ্বাস কি? অনেকেই মনে করে যে বেহেশত পাই কি না পাই, বেহেশত পাই কি না পাই এটা হিন্দুরা বলবে, ইহুদি খ্রিস্টানরা বলবে, কারণ এদের বেহেশত পাওয়ার কোনো গ্যারান্টি নাই, আর আমাদের গ্যারান্টি দিছে আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রাসূল বলেছেন বাইনাল আবদ আল কুফর, বাইনাল আবদ ফাদখুলি ফি ইবাদি। রাসূল বলতেছেন বাইনাল আবদ আল কুফরি তারকুস সালাত। কারা জান্নাত পাবে? যারা জোহরের নামাজ আদায় করেছে। কারণ নামাজ পড়লেই সে বান্দা, সুবহানাল্লাহ, আর পড়লো না সে কাফের হলো। এখন মুসলমান দাবি করে বসে থাকলে তো হবে না, আপনি নামাজি কিনা আগে সেটা জানতে হবে। যেরকম ঠিক কিনা, হ্যাঁ, এটা জানতে হবে। তো যিনারা জোহরের নামাজ আদায় করলেন
আজকের এই জান্নাতের বাগানে বসে আছেন, আমরা সবাই আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলে একটু আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি কিন্তু ওয়াজ শুরুই করিনি, তাতে জায়গা মনে হয় আর সামান্য কয়েকজন আসবে, সামান্য কয়েকজন। এই সাইডে রোদ শুরু হয়ে গেছে, এখন তো এই সাইডে বসতে চাবে, কিন্তু রোদের মধ্যে যদি বসেন, বিশ্বাস করেন আজকে এই ওয়াজ শুনতে গিয়ে আপনার শরীর থেকে একটু ঘাম ধরলো, আপনার শরীরে সূর্যের তাপ পড়লো, আপনার একটু ঘাম বের হলো। আল্লাহ যদি বলে আমার কোরআনের ওয়াজ শুনতে গিয়ে যাদের শরীরের ঘাম ঝরলো, ওই শরীরের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম একটা সুযোগ দেয়, আপনারা কিন্তু পাবেন না, যারা রোদত বসবে তারা পাবে। আপনারা কি মনে করতেছেন আমাকে এই আমল দিয়ে আমরা জান্নাতে যাব? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো, যে কোনো একটা ওসিলায় আমি আল্লাহ তোদের মাপ দিয়ে জান্নাত দিয়ে দেব। তা আমরা প্রশংসা করবো কার? সবাই আমার সঙ্গে আরেকবার বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সব সময় প্রশংসা করবো কার? কি জন্য করব? যে রুহের জগৎ থেকে আল্লাহ আমাদের পক্ষে আছে। সুবহানাল্লাহ। মানে ওই রুহের জগৎ যখন বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি আমাদের রব নই? সবাই বলেছিল কলু, কলু মানে সবাই বলেছিল বালা, আপনি আমাদের রব। রুহের জগতে সবাই যদি আল্লাহকে রব বলে স্বীকার করে, এরপরও আল্লাহ যদি দুনিয়াতে হিন্দুর ঘরে তাদের পাঠায়া দেয়, তাহলে দোষ কার? হিন্দুর না আল্লাহ? আপনাদের কি মনে হয়? রুহের জগতে সবাই বলছে আপনি আমার রব, তারপরে আল্লাহ পাঠা দিল হিন্দুর ঘরে। তো হিন্দুর ঘরে এসে তো রব পাবে না, ওই ভগবান পাবে। দরিগণ ঠিক কিনা? তো দোষটা আমরা কার দিব? একটা হিন্দু যদি বলে আল্লাহ, দোষটা আমার না, দোষ হলো আপনার। আপনি যদি আমাকে মুসলমানের ঘরে পাঠাতেন তো আমি আল্লাহ আল্লাহ করতাম। তো আপনি আমার হিন্দুর ঘরে পাঠালেন কেন? আপনি আমার ইহুদির ঘরে পাঠালেন কেন? আপনি আমাকে খ্রিস্টানের ঘরে পাঠালেন কেন? তখন আল্লাহ উত্তরে কি দিবে? আপনারা বলেন তো, আল্লাহর উত্তর কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নিয়েছো হিন্দুর ঘরে, সমস্যা কি? মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? মুসলমান হয়ে মরো। কারণ জন্ম নিলে মুসলমান হয় না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ে না, আপনারা কি মনে করতেছেন এরা মুসলমান হয়ে মরবে? আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হয়ে কিলাকিলি করতেছে, এরা মুসলমান হয়ে মরবে? এত সোজা, এত সোজা নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তাকে তোলা হবে। জান্নাতের সর্দার হাসান হোসেনকে দাঁড় করায় দেবে, আর মেসি নেইমারকে দাঁড় করায় দেবে। মেসি আর নেইমার, এই ব্রাজিলের পতাকা তারা টাঙ্গাইছো, মাথা নষ্ট। যারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছো, মেসি নেইমারের সঙ্গে তোমাদের হাসর হবে। যদি হোসেনের সঙ্গে জান্নাতে যাবার চাও, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। দরকার হলে নিজের জীবন পর্যন্ত কুরবানি দেওয়া লাগবে। আজকে যত ভক্ত মেসি নেইমারের হয়েছে, এই ভক্ত যদি হোসেন রাদিয়াল্লাহু হতো, বাংলাদেশের জালিম সরকার 1 ঘন্টায় ক্ষমতা থাকতে পারত না। 1 ঘন্টা মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় আর মলবি করে ধরে জেলখানা ঢুকায়। আর আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হয়। যুবক, তোমাদের লজ্জা করে না? লজ্জাও তো করার কথা। হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে দয়া করে রুহের জগৎ থেকে আমাদের পক্ষে, সুবহানাল্লাহ বলেন, দুনিয়াতে পাঠানোর দিক দাও আল্লাহ আমাদের পক্ষে আছে।
আল্লাহ হিন্দুর ঘরে পাঠালে তো কি বিপদে পড়তাম ভাই। মুসলমান হয়ে মরা খুব কঠিন হতো, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কি কঠিন না? আমি এই আয়াত যখন তাফসীর পড়ি, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? অনেকেই বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন এরপরেও তারা মুমিন নয়, এরপরেও তারা কি নয়? মুমিনই নয়। তো আগে মুমিন না আগে মুসলমান? না, আগে মুমিন। ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার পরে আপনাকে যে সমস্ত নিয়ম কানুন আল্লাহ দিয়েছে এইটা গ্রহণ করলে আপনি মুসলমান হবেন। কিন্তু ঈমান গ্রহণ করার পরে যদি সে নামাজ না পড়ে, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই ঈমান নাই, তাহলে বোঝা গেল কলেমা পড়লে হবে না। কলেমা পড়ার সাথে সাথে কি করা লাগবে? তাসদিক বিল জানান, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়া করছেন যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করছেন। প্রশংসা কম হবে না, বেশি হবে? আমরা কিন্তু একটা প্লাস পয়েন্টে আছি। আমাদের যদি জাহান্নামে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যায়, তারপরে হয়তো ঢুকাবার পারবে না। কেন পারবে না? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারিহ ইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। খুশি না বেজার? আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কে জাবিন চাবে? রাসূল চাবে। কোন নবীর উম্মত জাহান্নামে গেলে কোন নবী জামিন চাওয়ার সাহস পাবে না। কিন্তু মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, হাসরের ময়দান আল্লাহ তাআলা কেবলমাত্র আমাদের নবীকে জামিন চাওয়ার অধিকার দিবে। আল্লাহ রাসূল সেদিন উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহ হবেন হাকিম। আলাইসাল্লাহু বিআহকামুল হাকিমিন। এরা বাংলাদেশের হাকিম। আয় হায়, পরিমনিক জামিন দেয় আর আলেমের হাতত হাত করা পড়ায় জেলখানাত নিয়ে যায়। তোর এখন ঠিক কিনা? এক আলেম হচ্ছে সবচাইতে বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ, এবং বাংলাদেশের মধ্যে সমস্ত আলেমেরা স্বীকার করছে উনি শুধু আলেম না, উনি হচ্ছেন আলেমের ফ্যাক্টরি, কিতাবের লাইব্রেরি। তোর এখন সুবহানাল্লাহ। যে আলেম আপনার বিশ্বাস হতে চাবে না, এই 30 পারা কোরআন মাত্র 35 দিনে হেফজ করছে। আলেমের নাম হলো শাইখ ইব্রাহিম। নাম শুনছেন? ইব্রাহিম হুজুর নাম শুনছেন? ওনাকেও কিন্তু হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানা দিয়েছে। একটু মনোযোগ দিবেন, এত বড় আলেম জেলখানায় যে হাঁটতে পারে না। গরু যেমন বাড়ির দিকে না আসলে হাট থেকে টাইনা টাইনা নিয়ে যায়, এমন টাইনা টাইনা আলেমদেরকে জেলখানায় ঢুকায়। 90% মুসলমানের দেশে আফসোস করার কিছু নেই। আমি ওয়াজ করতেছি, আমার হাতেও হ্যান্ডকাপ লাগতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার বউ কয় দেখে শুনে ওয়াজ করবেন, আর আমার মা কয় আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার বউ কয় পুলিশ দেখবেন, র্যাব দেখবেন, আর আমার মা কয় কোনো দিকে দেখবি না, খালি আজরাইল খেয়াল করবি, যে কোনো সময় আজরাইল ধরবি। জোরে কোন কথা, ঠিক কিনা? পুলিশ ধরলে টাকা পয়সা দিয়ে কিন্তু বের করা যায়, কিন্তু আজরাইল ধরলে তো আর টাকা পয়সা দিয়ে মনে হয় হবি। তাহলে আমরা কোন ধরার ধান্দাত আছি? আমাকে ধান্দা হলো পুলিশ যেন না ধরে। আল্লাহ কয় পুলিশ ধরার চিন্তা করে বাতিল হক এক করে দুনিয়ার জীবন পাড়ি দিলি, মরার সময় বেঈমান হয়ে মরার কারণে জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামে ঢুকাই দিবে। এই জন্যে ধরুক, জেলখানা হোক, সমস্যা নাই, কিন্তু জান্নাত যেন আল্লাহকে সলসলা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা
খালিদিন। দুনিয়াতে বাতিলের সঙ্গে যারা আপোষ না করে এই দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ বলে তাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য বলা হবে সালাম, তোমাদের জন্য শান্তি, অন্ধকার কবর তোমাদের কবর হবে না। 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য খুলে দিলাম। ফাদখুলুহা খালিদিন, একবার ঢোকো আর বার হওয়া লাগবে না। আসুন, আমরা সব দিক দিয়ে মোটামুটি ভালো, আল্লাহও পাইছি মাশাআল্লাহ, ইসলামও পাইছি সুবহানাল্লাহ, নবীও পাইছি আলহামদুলিল্লাহ। দরকার খুশি না বেজা? আল্লাহ পাইছি, কি ভগবান পাইছি, গড পাইছি, কি পাইছি? আমরা আল্লাহ পাইছি। এদিক দিয়ে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধর্ম হিসাবে আমরা কি পাইছি? ইসলাম, মাশাআল্লাহ। আর নবী হিসাবে বিশ্ব নবীর উম্মত হইছি আলহামদুলিল্লাহ। আমাদের চাইতে ভাগ্যবান কে আছে ভাই? এরপরে আমাদের ভাগ্য যেন নষ্ট না করি, এদিকে খেয়াল করে পবিত্র কালাম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি। এর উপরেই ইনশাল্লাহ সময় মতো আলোচনা শেষ হবে, কারণ সামনে আমাদের আসরের নামাজ আছে। এই আসরের নামাজকে সামনে নিয়েই আমাদের আলোচনা আমি শুরু করছি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছে আমার জিকির করো, ফাযকুরুনি আযকুরকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। অর্থ হবে যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এটা কেমন কথা? আমরা আল্লাহ 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 জিকির করি, আল্লাহ কি বান্দা 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 জিকির করে? কি মনে হয় এতগুলা বান্দা যদি আল্লাহর জিকির একসঙ্গে, একা এতগুলা বান্দার জিকির কেমনে করবে? কারণ আমাদের কোনো হিসাব নাই, আল্লাহর হিসাব আছে না নাই? আল্লাহর হিসাব আছে, আছে কয়টা? এই ধরে কোন কয়টা? এই কোরআনে একটা সূরা আছে, খালি একবার পড়েন, ছোট্ট সূরা, আপনি 10 পারা কোরআন পড়া সব পাবেন। সে সূরার নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, পড়েন 10 পারা আমরা এখন আদায় করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে কয়জন? একজন। একটা আল্লাহকে আমরা বিশ্বাস করি, আর সে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এখানে জিকির মানে আলপুনিয়া দরবার শরীফে হয়, ঠনঠনিয়া হয়, বাংলাদেশের বহু পীরের দরবারে হয় জিকির, হয় কি হয় না? চরমনে হয়, কোরআনের মাহফিলে আমি কিছুক্ষণ আগে কলেমার জিকির খুললাম। এই জিকিরের আবার নিয়ম আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিদিয়া, 4 তরিকা। ধরে বলেন কয় তরিকা? 4 তরিকা। আসলে তরিকা 4টা না, তরিকা হলো একটা। তরিক মানে রাস্তা, যেরকম তরিক মানে কি? রাস্তা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। কার তরিকা? যেরকম পীরের না নবীর? নবীর তরিকা, নবীর তরিকা মোতাবেক চলো, এটা হলো আল্লাহর কথা। যেরকম কার কথা? আল্লাহর কথা। এরপর অবশ্য বলা হয়েছে ওয়াউলিল আমরি মিনকুম, ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের যারা আমির হবে তাদেরকে তোমরা মানো। কদ্দূর পর্যন্ত? কদ্দূর পর্যন্ত মানো? তোমরা ইমামকে মানো, ইমামকে মানার কথা আছে না? কদ্দূর পর্যন্ত? ইমাম যতক্ষণ আল্লাহ রাসূল পর্যন্ত আছে। ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, তখন তোমরা ইমামকে মানো না, তখন তোমরা লোকমা দিয়া ইমামকে খাড়া করে দাও। তোর এখান কথা ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? আমরা ইমামকে মানবো, আমরকে মানবো, আমরা পীরকে মানবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পীর আল্লাহ রাসূল পর্যন্ত আছে। পীর যদি আল্লাহ রাসূলের তরিকায় না থাকে, ওরে লোকমা দিয়া খাড়া করবো, সংশোধন না হলে ওরে ভণ্ড পীর খেতাব দেবো। তোর এখান ঠিক কিনা? এটা হলো কথা। এখন পীরপন্থী লোকেরা যদি মনে করেন হুজুর আপনি কি আমাদের বিরুদ্ধে ওয়াজ করবেন, আমি বিরুদ্ধে না, আপনারা পীরপন্থী না হয়ে আল্লাহ রাসূলপন্থী হওয়া লাগবে। যখন ঠিক কিনা? পীরপন্থী হওয়ার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, হতে হবে আল্লাহ রাসূলপন্থী। আমার কথাকে বুঝলেন? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা শুকর গুজার করো, প্রশংসা বেশি বেশি করো, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, এটাই হলো ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা কুফরি করো না, নামাজ বাদ দিও না, রোজা বাদ দিও না, হক হালাল বাদ দিও না, এর মধ্যে একটা যদি বাদ দেয় তাহলে তোমরা কুফর হয়ে গেলে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা তাকফুরুন মানে কি? আজান দেয়, নামাজ পড়ে না, রমজান মাস আসে হোটেলের দরজার কালো পর্দা দিয়ে খায়, স্বামী মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে আর বউ স্টার জলসা দেখে, এটাই কুফরি। আপনি যদি আপনার বউকে সাইজ করবার না পারেন, তালাক দেন। কারণ বাংলাদেশে আর যাই হোক বইয়ের অভাব নেই। ধরে কোন কথা ঠিক কিনা? আমি খারাপ বউ নিয়ে সংসার করবো কেন? আপনার বউ আপনার কথা শোনে না, 3 কবুলে গ্রহণ করছেন, 3 তালাকে ছেড়ে দেন। খালি একবার যদি বলেন কথা না শুনলে তালাক দেব রে, খালি এই কথা কয়ে দেখেন। আর যদি আপনি ওই ভাঙ্গাচোরা বউলেই খান, তাহলে আপনি দুনিয়াতে মুসলমানের দাবি করবেন, খারাপ বউ হওয়ার কারণে মরার সময় আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। কারণ যখন কোরআনের আয়াতের তাফসীর বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার সৌন্দর্য যদি 16 আনা জানতে চাও, তার 8 আনা হলো তোমার ঘরের বউ। 8 আনা হলো ঘরের বউ। বউ যদি ভালো হয় আপনি 8 আনা পেয়ে গেছেন। কয় আনা পাচ্ছেন? এ জোরে করে কয় আনা পাচ্ছেন? হক হালাল নামাজ রোজা এগুলোর মধ্যে বাকি থাকলো 8 আনা। তাহলে 16 আনা যদি আমরা সুন্দর চাই, এই জন্যে আমরা অর্ধাঙ্গিনী বলি। কি বলি? অর্ধাঙ্গিনী মানে অর্ধেক রে। আমাকে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা অর্ধেক কাম করতেছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আসেন জিকির মানে স্মরণ। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি খেয়াল করলেন? এই দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এর আগে বলা হলো ফাযকুরুনি আযকুরুকুম। আবার এক জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আবার অন্য জায়গায় বলা হলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই জিকির কোরআনের বহু জায়গা আল্লাহ বহু অর্থে ব্যবহার করছেন। এক জিকির মানে স্মরণ করা, আর কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছেন। এখানে কোরআনকে স্মরণ করলে হবে না। আজকে বাংলাদেশে কোরআন স্মরণ চলতেছে। কোরআন ভালো কিতাব, কোরআন দামি কিতাব, কোরআন পড়া ভালো, কোরআন যারা পড়ে তারা ভালো, কিন্তু লিজে পড়ে না। বাপ মরে গেছে, তখন ছেলে বলতেছে, ওই খাদাস মাদাসার হুজুর যায় বলো 10টা হাফেজ যেন পাঠে দেয়। আর বাপ মরছে, আমি 10টা হাফেজ হাওলাত করে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলতেছে, হুজুর আমার আব্বা মরে গেছে, আপনার 10টা ছেলেকে দেন, 1 খতম কোরআন পড়া লাগবে। তখন 10 জন ছেলে গেছে, যে ঝুঁকে ঝুঁকে 1 খতম কোরআন পড়ছে। এরকম ঝুঁকে কোরআন কিন্তু একটা ঝোঁক আছে, আছে না? নাই ঝোঁক আছে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মানে অন্তরের মধ্যে একটা তড়পড়ানি হয়, যার কারণে দেহের মধ্যে একটা ঝাঁকুনি হয়। তো এখন এই ঝাঁকুনি দিয়ে 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যে 30 পারা কোরআন পড়লাম এর সওয়াব সব এই মাইয়াতকে দাও। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ কি দোয়া করে? তোমার নবী কইলো যে প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। ও যখন আলিফ বলতেছে তখনই 10 নেকি লেখা সারা, বা বলতে 10 নেকি লিখছি, মিম বলতে 10 নেকি, ওর পড়াও শেষ, নেকি লেখাও শেষ, ওরই আমল নামায় নেকি লেখা হয়ে গেছে। এখন ওই বলতেছে যে অক দেও। তো এইরকম তো নিয়ম ইসলামে আছে। আল্লাহ বলতেছে, ফেরেশতা এটার নামই হচ্ছে চিটিং। এটার নাম কি? চিটিং। আসলে একজন মরবি, আরেকজন কোরআন খতম দিয়ে তার জন্য দোয়া করবে, এটা হলো সবচাইতে বড় চিটারি।
এর চাইতে বড় সিটারি নাই। কারণ যাই কোরআন পড়বি তাই সব পাবে। একজন মরা মানুষকে কোরআনের সব দেওয়া যাবে না। কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক, মরা মানুষের এক পয়সা লাভ হবে না। এই ঠিকটা বোঝা লাগবে রে ভাই। কি নিয়ম করেছি আমরা, উই মরবি আর আমি খতম দেবো। কি নিয়ম! এখনকার আলেমের আগেকার আলেমের মতো নাই তো। আগে আলেমের দাম আছিল, বুঝলেন, খতম টতম দিয়েই খাইতো, মিলাদ করে এগুলো করে আগে আলেমরা খাইতো। এখন আর সেই দিন আছে নাকি? এখন আর সেই দিন আছে? ইউটিউবে সার্চ দেন, কোরআন তেলাওয়াত করলে সব কার হবে? যে পড়বে না কারণ আমি বক্সায়া দিবে, নিয়ম নাই। আপনি কোরআন পড়বেন আর একজন সব দিবেন, এরকম নিয়ম কোরআনে নাই। এখন আসেন, আল্লাহ বললেন ওয়াইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। দুনিয়ার কোনো বাতিল সরকার, দুনিয়ার কোনো বাতিল শক্তি কোরআনের ক্ষতি করতে পারবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়েছে। আজকে অনেকেই চাচ্ছে এই কোরআনের হক কথা বন্ধ করতে। জোরে কোন ঠিক কিনা? চাচ্ছে কি চাচ্ছে না? অনেকে না, অনেকে বললে ভুল হবে। তিনটা শক্তি সবসময় চলে, তিন শক্তি। একটা হলো ধর্ম নিয়ে তারা ব্যবসা করতেছে। আমাদের বাংলাদেশে ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করতেছে এরকম লোক আছে না নাই? মনে করেন, আমি একটা নাম বলতেছি, মনে করেন আটরশি, মনে করাই তো আসল না। ছাত্র বলতেছে এক হালি কলা যদি 1 টাকা হয়, মনে করো 10 হালির দাম কত? তখন ছাত্র কয় আমার বাপ প্রতিদিন কলা কিনে, এক কলা 10 টাকা, তাহলে 1 টাকা হালি মানে কি? না, আর এটা মনে করো। সব মানুষ গাড়ি করে যাবে, ওখানে গরু টরু নিয়ে যাবো করে সব খাবে, চলে আসবে। এইরকম ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা চাচ্ছে যে কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের রাষ্ট্র চালু হলেই বাংলাদেশে কোনো মাজার পূজা থাকবে না, আল্লাহর ইবাদত থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তো এই মাজারপন্থী যারা, তারা চাবে এ কোরআন কোনোদিন কায়েম হোক। এরা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা সবসময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। আর একটা হলো পুঁজিপতি। পুঁজিপতি বোঝেন? ধনাঢ্য ব্যক্তি 100 টাকা যদি হয়, 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কত টাকা? 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার 2.5 টাকা দিতে আমার কিছুই হবে না। কিন্তু যদি 1000 টাকা হয় 25 টাকা দেওয়া লাগবে। যদি লাখ টাকা হয় 2,500 দেওয়া লাগবে। যদি 1 কোটি হয় 2.5 লাখ। যাদের 1000 কোটি টাকা আছে তারা ক্যালকুলেট হিসাব করে দেখে এত কোটি টাকা, এত কোটি টাকা গরিবক দেওয়া লাগবে। আল্লাহ বলতেছে গরিবক দেওয়া লাগবে কিভাবে? গরিব তোমার কাছে আসবে না, বরং তোমাকেই গরিবের দরজায় দরজায় যাওয়া লাগবে। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর কোরআন যখন চালু হবে প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় আসবে, একটা গরিবও ধনীর দরজায় যাবে না। টাকার বস্তালি আসবে, ব্যাগ নিয়ে এসে গরিবক বলবে ভাই টাকা নিয়ে আমার জান্নাতের যাওয়ার রাস্তা করে দে। কারণ টাকার মালিক তো আমি না রে, আল্লাহ আমাকে দিছে, এর থেকে 2.5 টাকা তোর হক আছে। গরিব বলতেছে মাফ কর, মাফ কর, টাকা লাগবে না। ধনী ঘুরে ঘুরে পায়ের স্যান্ডেল ক্ষয় যাবে। আল্লাহ বলবে আল্লাহ আমার সম্পদ তুমি লেও, আল্লাহ আমার দরকার নাই। এই ঘোরাঘুরি করার পারতেছি না। এই জন্য পুঁজিপতিরা চাচ্ছে যে আমরা গরিবের দরজায় যাব না, গরিবদের শোষণ করে কোটি কোটি টাকা আমরা বিদেশে পাচার করবো। ঠিক না? বাতি জলে সারা মাসে 150 টাকা, বিল আসে 800 টাকা। ইয়ার কি মারতেছে? এটা ইয়ার কি বুঝতে পারতেছেন না? আপনার সব টাকা একেবারে উপরে, আমাদের টাকাগুলো সব উপর আছে, নিচে ওরা একটা পুকুর করছে, বুঝলেন? খালি চল 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 করে যাচ্ছে। আর ওই টাকার বান্ডিল ধরে ওরা কানাডা পাঠাচ্ছে, বিদেশে পাঠাচ্ছে। এ পর্যন্ত প্রায় 40 লক্ষ কোটি টাকা এই শালা বাটপারেরা বিদেশে পাচার করছে। যদি কোরআন রাষ্ট্র চালু হয় ওই পুঁজিপতিগুলো থাকবে না, গরিবদের জায়গায় আসতে হবে। এই কারণেই তারা সর্বশক্তি নিয়োগ দিয়ে কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। জনগণ কথা ঠিক কিনা? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি। জনগণ কি শক্তি? যারা 29 তারিখ রাতে ভোট করে 30 তারিখে ক্ষমতা নেয়। এরা দেখতেছে এই কোরআনের রাষ্ট্র যদি চালু হয় তাহলে হামাকেরও তো আবু জেহেলের ক্ষমতা থাকবে না, মুহাম্মাদের ক্ষমতা চালু হবে। জনগণ কথা ঠিক। সর্বশ্রেণীতে
এই তিন দল মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। আমরা কি তিন দলের মধ্যে আছি? এই জোরে কোন আমরা কি আছি? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জিকিরকে বুঝাইতে গে ছেলে তোমার আবার কি হলো, কি আছে? এই দিক দিয়ে দাও, সাইড দিয়ে দাও। এরকম আবার ঘন ঘন পেশাব লাগে। এই কয়টা আছে রে, মানুষের বসার জায়গা হচ্ছে না, বসে থেকে তোমার শোনা লাগবে না। ওঠ এ বাজান, ওঠ রে, যা সব ওঠ। মানুষের বসার জায়গা হচ্ছে না, হুজুরা বলে এর কেউ ওয়াজ শোনা লাগবে কেন? এরাই তো একটা করে ওয়াজ। যারা মাসুম বাচ্চারা পেশাব করে পানি নিয়ে ওযু না করে আল্লাহর কোরআন ধরে না, যেদিন থেকে এরা কোরআন ধরেছে এরা নিজেরা একটা করে ওয়াজ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এদের আবার নতুন করে ওয়াজ শোনা লাগবে কেন? এই যা ওঠে, ওঠে না কেন? কথাগুলো ওঠে না ভাই। এই আপনারা সাথে আসেন তো দেখি, এরকে ঘন ঘন পেশাব লাগে, বুঝলেন না? আমার একটা হাফেজি মাদ্রাসাতে আসি তো, আমি জানি না কিছুক্ষণ পর পর পড়া ফাঁকি দিবে, এই পড়া ফাঁকি দিবে, পেশাব করবো আছে, খালি গল্প করে। কেন গল্প করিস কে? পেশাব লাগেনি করে না, মিশাই দিয়ে বসে থাকে, লাগেনি তো। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসেন, এই সেদিকে আপনারা বসেন, আসেন সামনের দিকে চেপে আসেন, একটু জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা। আর কাপড় কত দিবে? যখন ওইখানে ফুরে যাবে তখন তো দেওয়ার জায়গা থাকবে না। চাপা আসেন, চাপা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, সমস্ত লোকেরা যদি কোরআনের বিরুদ্ধচারণ করে তারপরে কোরআনের ক্ষতি করতে পারবে? কেন পারবে না? এই যে আয়াতটা ধরে বললাম, ওয়াহিন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। কোরআনের আর এক জায়গায় আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা ফু দিয়া কোরআনের বাতি লিবাবা, আল্লামা সাইদিকে জেলের মধ্যে ঢুকায়া। তোমরা ফু দিয়া কোরআনের আলো নিবাবা, আমির হামজাকে জেলের মধ্যে ঢুকায়া। তোমরা জেলে ঢুকায়া তাদের জনপ্রিয়তা কমাবার পারবে না। আগে যদি 50,000 হতো, এবার 5 লাখ হবে। জোরে বলেন কথা। আর বাবা যত ফু দেবে, এটা কারেন্টের বাতিরে পাগলা, ফু দিয়া লিখবি না রে, ফু ফু মারতেছিস, সুইচ আছে আল্লাহর হাতে। জোরে করে কথা ঠিক কিনা? তুই যতই ফু মার, কাম হবে না। কাম হবে? হবে না। একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন, এই কোরআনকে তোমাদের জন্য জিকির হিসেবে নাজিল করেছি। এখানে জিকির মানে উপদেশ। ওর এখন জিকির মানে কি? জিকির মানে হলো উপদেশ। আসেন, এই কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করব। এই কোরআন আমাদের কি উপদেশ দিল? সবচাইতে বড় মাস্তান কোরআনের সংস্পর্শে এসে সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। 1 নম্বর উপদেশ, সবচাইতে খারাপ মানুষ ওমর ফারুক নবীকে হত্যা করতে এসে এই কোরআনের পরশে ভালো হয়নি। যখন রাস্তার মধ্যে তরবারি নিয়ে খুব জোরে জোরে আসতেছে, তো নঈম নামে এক ভদ্রলোক, নঈম, ওই নঈম বলতেছে, কে রে ওমর, নাঙ্গা তরোয়ার নিয়ে কোথায় যাবা? বলে, আমি শুনলাম বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ধর্ম প্রচার করে, তখন না মারা পর্যন্ত পানি পান করবো না, না মারা পানি খাবো না। নঈম বলতেছে, আগে ঘর সামলা হে। উমর চুন করছে, কে রে, রাগ করতেছে। নঈম, নঈম মুসলমান আছে, বোঝেন না? নবী মারার কথা শুনলে সে যতই উমর হোক আর হাতে তরবারি হোক, ঘর সামলা। উমর চুন করে, আমার খেয়ে করে বসে, তার মানে আগে তোর ঘর সামলা, নবীক মারবি। আমার ঘর কি আছে? বলে, তোর বোন আর তোর ভগ্নিপতি ইমান গ্রহণ করছে, আগে সেটা সাইজ কর। ওমর ফারুক বাবার নবীক মারবার না যায়, বোন ভগ্নিপতি সাইজ করবার যায়, কেবল ঘরের দরজা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক কান্দার বলে, বোন রে কি বললি, একটাবার আমার হাতে দে, আমি একটু দেখতে চাই। বোন কান্দার বলে, ভাইজান যতই মারেন আমি দিবার পারবো না, কারণ যেটা আমি পড়লাম লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না। আমি যেটা পড়লাম এটা ধরবার গেলে আপনাকে আগে পবিত্র হওয়া লাগবে। এটা প্রাইমারি না, এটা হলো হাফিজি মাদ্রাসা। জোরে কোন কথা ঠিক কি না? হাফিজি মাদ্রাসা ভর্তি হলে আগে বাচ্চাদেরকে পবিত্র হওয়া শিখায়। পবিত্র হওয়া, কেমনে পেশাব করা লাগবে, পেশাব কেমনে নিংড়ান লাগবে, ঢিলাগুলো কেমনে ব্যবহার করা লাগবে, ওযু কেমনে করা লাগবে। তারপরে কে মাইকের চাই কি আমার দিকে তাকারে, শ্রোতার আওয়াজ করে না বক্তা আওয়াজ করা। কোন লোকের কথা মতো তুমি যদি মাইকে হাত দাও, এখানে হাজার হাজার লোক আছে, সবাই যদি বলে সবার কথা মতো হাত দিবে, আমার কথা মতো হাত দেওয়া লাগবে। কারণ ওয়াজের আমার এখন শেষ টাইম, আমি তার বেশি দিন ওয়াজ করতেছি না, এমনি অসুস্থ হয়ে যাচ্ছে কোনো। আমি জানি না কোন মাইক চলবি কোনটা চলবে না, খালি চনচনি বন্ধ করে দাও, ফাইটা ওয়াজ হবে। জোরে করে কথা ঠিক কিনা? ওয়াজ হবে না মানে চনচনি খালি বন্ধ করো। হ্যাঁ, কথা বাড়ি খাচ্ছে, আমার চাপার মধ্যে বসাছে। এর আগে আমি ছিলাম দিনের বেলা ফাঁকা জায়গা তো ওয়াজ করছিলাম, গোবের মধ্যে বসাছে। বাড়ি খাবি না সেই বুদ্ধি করো, তোমাকে এই বুদ্ধি নাই। হ্যাঁ, বাড়ি যেন না খায়। কথা দুইবার হচ্ছে কেন? বলম কমে দাও, তাহলে হবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, এত জোরে হয় কি আসতে দিবার পারো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? একটা আসতে দাও বাবা, আসতে বোঝো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লা নিসা, শুধু মেয়ে মানুষ ছাড়া বাহিরে যারা আছে তাদেরকে সাউন্ড শুনে লাভ নাই তো, কারণ মুরগির তলের ডিমের বাচ্চা হবে রে, সাইড মারলে কাজিয়া হবে। 15টা ডিম দিছে, 12টার বাচ্চা হতো, 3টার হয়নি। কেন না হওয়ার পিছনে কারণ ওরা মুরগির তলে আসলো না, খালি সাইড মারছে। ই এখন ভলম দিচ্ছে, রাস্তার যারা আছে ওরা শুনে পাবা, ওদের শুনে কোনো লাভ আছে? এই সামিয়ার তলে যারা বসবে, আমার ওয়াজ, আমার চেহারা দেখবে, অঙ্গভঙ্গি দেখবে, হাসি টাসি দেখে মোটামুটি ভিতরে ঢুকবি। জোরে করে কথা ঠিক কিনা? কেন আমি ওয়াজ করি, এমন কঠিন ওয়াজ করি হাসতে হাসতে, পরে জনগণ কয় কি দিল রে, চিনচিন করে। আমি কিন্তু রাগ করে, আমার ওয়াজে দেখবেন রাগ করে কোনো কথা কয় না, হাসতে হাসতে মারবো আমি যেতে চাই লাগবে। বলে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বাদ, এখন খালি হাসি। যে কয়দিন বাঁচি একটু আল্লাহর রাস্তায় হাসি, তারপর সব খলখল হাসনা, কক করে হাসা চলবে না। সৈয়দ নজরুলের মতন একটা হাসি এটা চলবে না, মুসকে মুসকে হাসবেন, শব্দ যেন না হয়। এটা রাসূল হেসেছেন। যে কথা বলতেছিলাম, ওমর ফারুক বোনের কাছে আশ্চর্য হয়ে গেলেন, এমন কিছু পড়তেছে যেটা পড়া ধরবার গেলে কি করা লাগবে? ওযু করা না, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার গেলে খালি ওযু দিয়েই পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দেখেন কি কিতাব রে ভাই, যেটা ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে, সেই কিতাবের মধ্যে কি আছে? ওমর ফারুক নবীর কাছে গেলেন, ঈমান গ্রহণ করলেন। এক সময় কোরআনের পবিত্রতা গ্রহণ করে আল্লাহ হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিলে। গভীর রাত্রে হযরত ওমর কাঁদতেছে মরুভূমিতে। কোন এক কাজ আবু যর গিফারি তাকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে দেখে বঙ্গভবনে নাই, গণভবনে নাই, সংসদ ভবনে নাই। কেন অর্ধ পৃথিবীর খলিফা গেল কোথায়? আমাকে নেতা করে খুঁজবার গেলে বঙ্গভবন, গণভবন, রাষ্ট্রীয় ভবন, এগুলো ভবন আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো অর্ধ পৃথিবীর খলিফা কোথায় গেল?
খুঁজতে খুঁজতে দেখে মরুভূমির ভিতরে একলা একলা দাঁড়ায় কাঁদতেছে। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, এই মুসলমান মুমিনদের আমির, এই গভীর রাত্রে মরুভূমিতে দাঁড়ায় কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যর, আজকে গভীর রাত্রে মরুভূমির ভিতর আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকায় দেখলাম আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানের দিকে তাকাছে, নিজের দিকে তাকায়নি। নিজের দিকে তাকায় সব প্রধানমন্ত্রী, নিজের দিকে তাকায় কয় হেম এমপি, নিজের দিকে তাকায় কয় হেম উপজেলা চেয়ারম্যান। তুই কি হইছো? অর্থনীতির খলিফা নিজের দিকে তাকাই নাই, তাকাইছে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আমার হাতত। তুই 5 তলা দালানের উপরে কইস আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে খালি শুয়ে দেখ, ভূমিকম্প হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে শুতিছে, ভূমিকম্প আছে। নামিসনি? এমন নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি পর্যন্ত খুলে থয়ে নামছে। এখান থেকে বোঝা গেল ক্ষমতার মালিককে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উপরে আল্লাহর ক্ষমতা। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, আবু যর, একদিন আমি ছাগলের রাখাল ছিলাম, উটের রাখাল ছিলাম, আজকে সেই রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। এটা আমি হই নাই, আমার আল্লাহ আমার কোরআনের ইজ্জত আমাকে দান করেছে। এটা আমি হইনি, এটা আল্লাহ আমাকে কিসের ইজ্জতে দিছে? কোরআনের ইজ্জতে দিছে। এই অতীতের কথা বারবার মনে হচ্ছে, আর আমার দু চোখ দেখালে দরদর করে পানি পড়তেছে। আবু যর গিফারি বলে, মানুষ যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলায় তখন সেই মানুষটা অতীত আর ভবিষ্যৎ এই দুইটা কথা বেশি মনে করে। অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে, অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে, তাহলে এই দুই কথা তার মনে হবে। বর্তমানে কি হনুরে এটা মনে থাকবে না। আমি অতীতে কি ছিলাম, আলপুনিয়া দরবার শরীফে ঘুরতাম, ডায়েরি লিয়ে যা বলতাম, কে ভাই তো কই হবে হুজুর, তো আমার দাওয়াত দাও। না না, এলে পানিসা বক্তা চলবি। হায় হায়, মানুষের কাছে হাত ধরে ধরে আমি দাওয়াত পাইনি। আর বর্তমানে আমি 3 তলা দুকে থাকি, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, আমি আর দাওয়াত দিতে পারতেছি না। এখন যদি মনে করি কি হনু রে, আল্লাহ কয় মসজিদত যা, যা মসজিদে যাই, দেখ বারান্দা খাটনি ঝুলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খাটনি ঝুলতেছে, তাকায় দেখ। তাহলে খাটনি আমার জন্য অপেক্ষা করতেছে, যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যু হবে। খালি অতীত আর ভবিষ্যৎ মনে রাখেন, আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। জোরে কোন কথা ঠিক? কিন্তু ওই অতীতের কথা মনে নেই, বর্তমানেরও খেয়াল নাই। ওমর ফারুক কোরআনের ফজিলত সম্পর্কে জানেন যে সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে ফজরের পরে, তাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, ওই কবরে যাওয়ার পরে কাফনের উপরে কবরের মাটি কোনো আযাব দিবার পারবে না। সূরা মুলুক তার কবরের কাফনের উপরে একটা চাদর হয়ে যাবে। সূরা মুলুক ফজর নামাজের পর আপনার পড়বেন। তো উমর ফারুক এই ফজর নামাজের পরে সূরা মুলুক পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যেই পড়তেছে সঙ্গে সঙ্গে তার স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে স্মরণ হয়েছে, আমি কিছুই না, আমি কি না, কিছুই না। যেই কোরআন আমাকে অর্থবিদের খলিফা বানাই দিল, এই কোরআনটা আসলে কি, এটা আমাকে নিজের চোখে দেখতে হবে। যে কোরআনের এত বড় ক্ষমতা, সেই কোরআন আসলে কি বাংলার মুসলমান এখনো আমরা দেখিনি। দেখছি খালি কোরআনের ওয়াজ শরিয়ে আর বক্তার মূল্যায়ন করি। বক্তার মূল্যায়ন, কোন বক্তা চলবি? এই বক্তা। এখন এই বক্তা বছরে লিবার পারবি 200 ওয়াজ, ওর কাছে যায় হচ্ছে 40,000 দাওয়াত খারাপ আছে। বক্তা এখন ফেরাউন হয়ে খালি বলতেছে, না ভাই পারবা না, পারবা না। সাইড থেকে একজন বলতেছে, হুজুর টাকা 40 দেবো। 40 টাকা মানে বুঝতে পারছেন না, শরীর খারাপ। সাইডটা বলে, হুজুর 50 মারমো, হবি না? কোরআন খালি কান দিচ্ছে, কে রে এটা কোন দেশ রে? দিন দিন খালি বক্তার দাম বাড়তেছে, কিন্তু আমার দাম বাড়ে না, আমার দাম বাড়ে না কেন? আজকে বাংলার জমিনে কোরআনের দাম বাড়েনি,
কোরআনকে নিয়ে যারা ওয়াজ করতেছে তাদের দাম বাড়তেছে, মানুষ বক্তার দাম বুঝলো। আর যেই কোরআন বক্তাকে এত বড় বক্তা বানাই দিল, সেই বক্তা এখনো কোরআনের মূল্যায়ন করেনি। ভাইজান একটু গুরুত্ব দিয়ে শুনবেন। নিজের চোখে হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তুমি পরিচয় গোপন করছো। আগে তোমার পরিচয় দাও, তুমি কে? আর এই নিয়ে সালাম মানলে হবে? উটের দুধ চাইলে হবে না, আগে পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করলেন যে আমি তো কোরআন দেখার জন্য বের হয়েছি ছদ্মবেশে, এখন যদি আমার পরিচয় দিই তো গুমুর তো ফাঁস হবে। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল তোমার পরিচয় চাইছে, অসুবিধা কি? তুমি অর্ধপৃথিবীর খলিফা, এই পরিচয় দিও না। তুমি ওমর, এই পরিচয় দিও না। তুমি প্রধানমন্ত্রী, এই পরিচয় দিও না। তুমি রাষ্ট্রপতি, এই পরিচয় দিও না। তোমার আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা। জাতির পিতা বোঝেন? শোনেন, পিতা বিষয়ে একাধিক করবেন না। পিতা বিষয়ে একাধিক করলে আপনি বিপদে পড়বেন। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর ইসলামেও ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দিছে একজন, না মিলেমিশে জন্ম দিছে। এ কথা বল না, সুবহানাল্লাহ, মানে নেবেন একটা। হযরত ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন জানতে চেয়েছ, তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর চুম করছে, চুম করে বলতেছে, ভাই আমি তো মুসলমানই রে, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত আসল মুসলমান কোনদিন লিখবে না। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বাপের কাছে বলতেছে, আব্বা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। হয়তো বিএনপির আপনি নেতা, এই কারণে জামাতগুলোকে মারবে, কিন্তু আপনি হয়তো নাও মারতে পারে। আপনি একটা দরখাস্ত লেখেন, যদি রাষ্ট্রপতি মাফ করে তাহলে কিন্তু আপনি ফাঁসির দণ্ড মওকুফ হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী হাসতেছে। বেটাকে, আব্বা আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি নিজের জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। 3টা রাষ্ট্রপতি ক্ষমতার চেয়ারে থাকতেই মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এরা প্রেসিডেন্ট থাকে যদি মরে, এদের কাছে বাঁচার দরখাস্ত যে লিখবে সেই মুসলমান হয়ে মরতে পারবে না। হুম্মাম কাদের বলে, বাবা তাহলে কার কাছে দরখাস্ত? সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে। উমর চোখের পানি বের করে বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, উমর যদি ভুল করে, সাধারণ একজন রাখাল সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ। মাবুদ, রাখাল যে ভুলটা ধরেছে সত্যি বলেছে, কারণ চাইতে যদি হয় কেবলমাত্র চাইতে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? তাহলে চাইবো কার কাছে? ওমর ফারুক বললেন, ভাই আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। একটা রাখালের কাছে রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে, ভাই আমার ভুল হয়ে গেছে। এটা কিসের শক্তি? এটা কিসের শক্তি?
কোরআনের শক্তির কারণে ওমর ফারুক বললেন, রাখাল আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো, কারণ ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদমকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু ইবলিসকে কিন্তু তওবার সুযোগ দেয় নাই, কারণ ইবলিস ভুল স্বীকার করে নাই, আদম নবী ভুল স্বীকার করেছে। আল্লাহ বলে গন্ধম গাছে গাছে গেলি খান, আদম কোনো কথা বলেনি আমার ভুল হয়ে গেছে। আল্লাহ আসলে তো যায়নি, গেছে হাওয়া, যেহেতু অত পেশাল বলার টাইম আছে, সরাসরি আল্লাহ আমার ভুল। আল্লাহ কয় যা, তো ফিরে আসার রাস্তা দিলাম। তখন থেকে আদম শুরু করলেন, রব্বানা যালামনা, সকলে পড়েন না কেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো বলতেছে, রাখাল বলতেছে, যখন ভুল স্বীকার করছো তাহলে তোমার ফিরে আসা অর্থাৎ তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর চুমকোটা বলে, আমি মূর্খ, তুমি কেমনে বোঝো? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, যাত্রার কাছে চাই, এই শালা এক নম্বর মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তারা শিক্ষিতরা মূর্খ? আল্লাহর ধন নবীর দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। এরা শিক্ষিত না মূর্খ? এরা হলো গন্ধ মূর্খ, মানে কার কাছে চাওয়া লাগবে এটাই জানে না, এইটুকুই জানে না। তো তুমি যদি শিক্ষিত হইতা তাহলে তুমি তো আমার কাছে দুধ চাইতে না, তুমি হলে মূর্খ। রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন দেখবার যায় উমর তো সাইদ হচ্ছে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলে, তুমি মূর্খ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে, আর উমরের চোখ দেখালে পানি করে গাল ভিজে ভিজে পড়তেছে। উমর মনে মনে কয়, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহ রস্তে উঠে এক পেলে দুধ দাও। রাখাল বলতেছে, আল্লাহ যোগ দিছে, কিন্তু তারপরে তুমি মুনাফিকি করলে। অনেকে কিন্তু আল্লাহ যোগ দেয় না, কখন দেয়? আগে সব কিছু ধরে, মানে একলা পারতেছে না। আল্লাহ আমার কলব আমার পীরের দিকে, পীরের কলব তার দিকে, তারপরে মানে সরাসরি আল্লাহর কাছে আর পারতেছে না, মাঝখানে একটা মাধ্যম লাগতেছে। আমাকে একজন বলতেছে, হুজুর আচ্ছা আল্লাহর কাছে সরাসরি যাওয়া লাগবে, উকিল লাগবে না? দুনিয়ার হাকিমের কাছে যাইতে গেলে যদি উকিল লাগে, তাহলে আল্লাহর কাছে যাইতে উকিল লাগবে না? আমি বললাম, পাগলা, অত উকিল ধরবি কেন যদি ব্যারিস্টার থাকে? আরে উকিল তাও ফি লিবি রে, ব্যারিস্টার ফি লিবি রে। সেটা কোন ব্যারিস্টার? সেটা হলো আমাকে নবীরে, পাগলা তুই নবী ধর, নবীর সুন্নাত মতো চল, এইগুলো আজে বাজে ধরিস কেন? যারা হাদিয়া লাই ফি লাই ঠিক মতো জায়গা পৌঁছাবার পারে না, তাই বলে মন খারাপ করে না। আমি বলতেছি হক কথা, কারণ হাজ করুনি আজ করুকুম, তোর এখন ঠিক কিনা একটু মনোযোগ দিবেন। রাখাল বলে, প্রতীক তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাগ করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকির কি দেখলাম? রাখাল বলে, প্রতীক গো তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না। আর যখন রাখাল বলেছ লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, কারণ আমি তো রাখাল রে পাগলা। সত্যি যদি আল্লাহ রাস্তায় উঠে এক পেলা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, সে মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উঠ আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রাস্তায় উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই,
বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। কোরআন দেখবার গেছে কে? যেরকম কে দেখবার গেছে? আর সেই উমরকে রাখাল বলতে, তুমি উমরকে চেনো? যদি উমরকে চিন্তা এরকম বেসাইদা কথা বলতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখবার পাই তুমি 2 টাকা ঘুষ দিছে আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? আমার ফারুক বলে, রাখাল ভাই আসলে এই কথা তো আমার খেয়াল নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক চমকে বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না। কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব কিছু দেখতে পায়। আমার বিশ্বাস যে আল্লাহ, সে আল্লাহ যে সব দেখে রে। ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ দিছে, বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দেখতে এসে আজকে রাখালকে দেখলাম, ও যেন বাস্তব তোমার চলন্ত কোরআন। যখন সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে তখন তোমাকে কেউ আরশে রাখবে না, সবাই নিয়ে আসবে তার ইমানের ভিতরে। যখন সুবহানাল্লাহ, কেউ না দেখলেও কে দেখতেছে? সুবহানাল্লাহ। খালি এই বিশ্বাসটা বাংলাদেশের জমিনে যদি চালু থাকতো একটা মানুষ অন্যায় করতে পারতো না। আজকে সিসি ক্যামেরা দেখলে ভয় করে, সিসি ক্যামেরা দেখলে ভয় করে। লেখা আছে মার্কেট সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। তখন চোরেরা কিন্তু ভিতরে সাধু হয়ে যায়, বাবা কোন দিক থেকে ক্যামেরা সেট করে ধরছে। ফেরেশতাকে আল্লাহ এই শালারা সিসি ক্যামেরা ভয় করে, কিন্তু আপনার ভয় করে না। আল্লাহ তখন কি বলবে জানেন? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে সাইজ করিও। অগ্রে একটা জায়গা কিন্তু সাইজ করবি ভাই, সে যত বড় নেতা হোক আর যত গরিব হোক আর ধনী হোক, সাইজ হওয়ার জায়গা আছে না নাই? জোরে করে আছে না নাই? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন দেখতে এসে রাখালকে যেভাবে দেখলাম, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতদিন শুধু কোরআন পড়েছি, কোরআনের সৌন্দর্য দেখতে পাই নাই, আজকে রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। এই বলে উমর যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না, তুমি যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দে। এই পয়েন্টটা আপনারা খেয়াল করে শুনবেন। তুমি না দেখা, আপনাকে আল্লাহকে দেখছি, তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে। আপনি যে আল্লাহর দল করবেন, আল্লাহর দিন অনুযায়ী চলবেন, এতে যদি আপনাকে জেলে দেওয়া লাগে, জুলুম হয়, নির্যাতন হয়, পুলিশ যদি আপনার খোঁজে, চোর ডাকাত খোঁজে না, কোরআনের দল কারা কারা খোঁজে, এদেরকে খোঁজে। তোর এখন কথা ঠিক কিনা? এরপরও আপনি ইসলামী আন্দোলন করতেছেন, তখন তো আপনাকে কেউ বলতে পারে, এত নির্যাতনের পরে, এত নির্মমের পরে, এরপরে তুই আল্লাহর দল করিস, তোর চাহিদা কি? এই তো চাহিদা কি? তাহলে ফকির ঘরে ঘুম পাড়ে আর তুই মৌলবি হয়ে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়িস। আমার আব্বাই একদিন আমাকে ছিল, সকালবেলা আব্বা ডাকতেছে আমাকে, বুঝলু বুঝলু, আমার বউ কাঁদতেছে, কি খবর? কান্দো কেন? আপনার ছেলে তো আসেনি। কেউ আজকাল আসেনি? শুনতে পুলিশ ঘুরতেছে আলুর বাগুরের মধ্যে। আসলে রাত্রে আমরা কম্বল পরে আলুর বাগুরের মধ্যে খবর পাচ্ছি পুলিশ ঘুরতেছে, দরকার কি? ওই জায়গায় ঘুম পাড়ি। তো এখন চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? ধরে কেন আছেন নাই? তুমি একটা রাখালি করো, তোমার একটা ভালো চাকরি নাই, ভালো খাওয়া নাই, ভালো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন নিয়ে চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদার কথা শুনতে চাইলে তুমি কাঁদতেছো। রাখাল বলে, পথিক
আমার চাহিদার কথা কেউ শুনতে চায় না। তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে। আমি মূর্খ মানুষ, বুঝলাম না। রাখাল বলতেছে, পথিক, আমার চাহিদা হলো দুইটা। একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজায় জায়গা দেবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো। ভাই, কোথায় গেলে যে ওমর পাবো? সারা জীবন খেলে সাধনা করি, মহামান ওমরকে যদি একটা বার ভাই রে আমি দেখবার ফেললে তার কপালে একটা চুমা দিয়ে আমার জীবন শান্ত করতাম। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আপনার বলেন তো, রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো ওমরকে দেখবে, কারণ ভালো নেতা দেখার চাহিদা বাংলার মুসলমানের দরকার আছে না নাই? আছে। ভালো নেতা, আপনারা মেয়ে মানুষ দেখলেন প্রধানমন্ত্রী, মরদ মানুষ দেখলেন প্রধান প্রেসিডেন্ট, কিন্তু ভালো একজন নেতা বাংলার জমিনে আসুক, এইটা বাংলার মুসলমানের দেখার আশা করা দরকার আছে না নাই? আছে। আমার এলাকাতে একজন পাকা মার্কা নেতা ছিল ভাই, 127 ভোট আছে। প্রত্যেকটা লোক বলতেছে, এই লোককে আমরা কোনোদিন দাড়ি চাঁচা দেখিনি, কোনোদিন দাড়ি চাঁচেনি, কোনোদিন তার এক একটা নামাজ আমরা কাজা হওয়া দেখিনি। আর সেই লোকটা পাকা দিয়ে ডানালো চেয়ারম্যানে, গোটা ইউনিয়ন মিলে ভোট পাচ্ছে 127। আমি সব লোককে বললাম, কে ভাই লোকটা কি খারাপ? খুবই ভালো হুজুর, তো ভোট দিলি না কেন? উঠতে পারবি তাই, এই উঠতে পারবি তাই, এই কেউ দেয়নি, তাহলে কেমন হবে? তার মানে আমরা ওই দাড়ি চাষা গুলাকে চাই, আমরা বেনামাজিকে চাই, আমরা নামাজি চাই না। ধরে কোন কথা ঠিক? রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এই দুনিয়াতে এক নজর আমি দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে রাখালে হাত এভাবে ধরছে, ধরে 3 বার ঘামা হাতে চুমা খাচ্ছে। ওমর ফারুক দিকে তাকায়, রাখাল বলতেছে, তুমি আসলেই বোকা। ওমর ফারুক কিন্তু প্রত্যেক কথা হজম করতেছে, কারণ যার সামনে আল্লাহ তাআলা কোরআনের 17 কোন জায়গায় বলছে 23টা আয়াত আল্লাহ নাজিল করছে, যেরকম সুবহানাল্লাহ। তাকে রাখাল বলতেছে, সুযোগ পাই, তুমি আসলেই বোকা, তুমি আমার ঘামা হাতে চুমা খেলা কেন? ওমর ফারুক বলে, চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। হায় হায় রে, এটা কি ওমর কসে না আল্লাহ কসে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, জান্নাত পাবা মরার পরে, হাসতেছ মানে? রাখাল বলতেছে, ভাই তুমি বাকির কথা ভালোই কইলা, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা ভালোই কইলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? আপনি বলেন তো, এই কথা রাখাল যাকে বলতেছে তিনি কে? তিনি ওমর। এখন ওমর চিন্তা করি, কে রে, আমি যে ওমর, এই কথা যদি রাখালকে বলি যে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কি জন্য মরবে? কারণ আমার তওবা পড়াছে, আমাকে মুনাফিক করছে, আমাকে ভণ্ড করছে। যে আমার এই তওবা পড়ালো, মুনাফিক করলো, ভণ্ড করলো, আর সেই রাখালকে যদি বলে আমি ওমর, এই শোনা মাত্রই ওই স্ট্রোক করবে, স্ট্রোক করা বলছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল,
যে আমি যে ওমরে এরা কথাটা কালকে কেমনে বলি, এই কথাটা কালকে কেমনে বলবো। এমন সময় সব সমস্যার সমাধান, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমার সঙ্গে যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান সবাই বললেন না, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। এই ওয়াজ শোনার পরও বিশ্বাস আসতেছে না। আপনার কি মনে করছেন কোরআন খালি সকালবেলা ঢুকে ঢুকে তেলাওয়াত করবেন আর অফিসে যে বড় অফিসার হয়ে ঘুষ খাবেন আর শেষ জীবন এসে এক চিল্লে মারবেন? এখানে পাঞ্জাবি সাদা, লুঙ্গি সাদা, এই একটা রুমাল কিনছে রে সাদা। আমি জানি তুই সবচাইতে বড় ঘুষা ঢুকে, আজ তুই এক চিল্লে মেরে তুই ফেরেশতা হলো। জনগণের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তুমি যত ইবাদত করো একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জনগণ কথা ঠিক? নামাজ পড়ে জান্নাতে যাবি। আমি এই জন্য এক ওয়াজে বলছিলাম কিছু ঘুষ সুদেরও আমার মন খারাপ। আমি কইছিলাম যারা সুদ খাসে এদের তওবাও জীবনে কবুল হবে না। সুদ যারা খাসে এরা কোনোদিন ওদের তওবা আল্লাহ কবুল করবে না। ওরা যদি ফিরে আসতে চায় আল্লাহ তাও নিবি না। আর যারা সুদ দিছে তাদের তওবা আল্লাহ কবুল করবে। যারা সুদ দেয় তারকে তওবা আল্লাহ কবুল করবে, কিন্তু যারা খায় এর কেটা কবুল হবে না। হ্যাঁ, তওবা কবুল হবে কখন? যাদের কাছ থেকে সুদের টাকা নিছে এরকম ফেরত দিয়ে যদি হাত পাও ধরে মাপ নেয় তারপরে আল্লাহ তওবা কবুল করবে। কারণ সুদ খাওয়ার মধ্যে হকুল ইবাদ জড়িত। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা সুদ খান আপনাকে জান্নাত আল্লাহ দিবে না, কলম দিয়ে লেখেন। কারণ সুদের 1 টাকা খায়, যদি বলতো আল্লাহ ভাবির সাথে জিনা করার গুনাহ হয়, শালীর সাথে জিনা করার গুনাহ হয়, তাও মানা যেত। কিন্তু বলছে মায়ের সাথে, তার মানে কি আল্লাহ ফেরত দিবি? 1 টাকা যায় খাসে, এটি কড্ডি কড্ডি সুদেরও আছে। যারা খাসে তারই কথা বলতেছি, দেওয়ার কথা বলতেছি না। ও শুনবি, মনে কষ্ট নিয়েন না যুবকেরা। আমি তো গত রাত্রে দেখছি তোমরা কেমন পাগল। আপনার ওয়াজ করে আসার সময় ওয়াজ শেষ হচ্ছে 12:30, 1টার থেকে শুরু হচ্ছে। ওরে বাবা, আর্জেন্টিনার খেলা খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশে এমনও নেতা আছে 2 জন মাথা ধরে থাকে আর নেতা ডাকে খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে। আর একজন নেতা কয় 23 সাল দুর্ভিক্ষ। আমি বললাম দুর্ভিক্ষ হবে না, এমন একটা খেলা হবে, পরিবর্তন হবে। সুবহানাল্লাহ, শুরু হয়ে গেছে অটোমেটিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর এই কথা রাখালকে বলতে গেলে রাখাল শুনলি হার্ট ফেল করবে, আমি কি করব? আল্লাহ কোরআনে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এর দেখেন, আমার দিকে তাকান। আমি উমর, এটা বললে কি হবে? কি হবে? হার্ট ফেল হবে। আর যদি বলে, মানে এটা বলতেছে না, ঘুরে একটু হেদমত করে বলতেছে যদি উমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ব্রাজিল সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার যদি জান্নাত পাবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। তোমরা রাত 3টা পর্যন্ত খেলা দেখবে আর সালাত খায়রুন মিনান নাম শোনার পরে ল্যাপের মধ্যে কুকড়ি মারবে। আমি তো জানি কম্বলের মধ্যে তোমার সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তার সাইজ একই সাইজ, আগামাতা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এত খেলা দেখছে, যোগ মানুষ বয়স অল্প খেলা দেখছে, কিন্তু ফজর নামাজ জামাত আদায় করলে ফেরেশতা বলতে আল্লাহর তো সারা রাত খ্রিস্টানের খেলা দেখলো, এখন ফজরের নামাজ পড়তেছে, আল্লাহকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কারণ ফজরের নামাজ পড়ছে আর ওর পাপ থাকে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বললেন দেখেন, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর পড়ো, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর
রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি আমাকে চেনো না, আমি বারান্দাত নামাজ পড়ি। তা আমি বারান্দাত নামাজ পড়ি, আমি সামনে কাতারে কেমনে যাই? ওমর ফারুক বলে বারান্দাত পড়বা কেন, সামনে যাবা? বলে আরে পাগলা, তুমি জানো না মসজিদের মধ্যে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেটি আমার রাখাল খাওয়া আছে? দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাব? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমারে কে দিল? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? আমাদের মতন অনেক বক্তার জিহ্বার মধ্যে বর্ষি লাগায় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। আপনাদের মতো জান্নাতি লোকেরা বলবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ ধরছি, এই হুজুরের ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রাখছি, এই হুজুরের ওয়াজ শুনে আমার বউকে পর্দায় রাখছি আল্লাহ, আর সেই হুজুর জাহান্নামে কেন যাচ্ছে? আল্লাহ বলবে লিমা তাকুলু মা লা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করে নাই, যার কারণে বক্তা জাহান্নামে যাবে, সুতরাং যাবে জান্নাতে। যেরকম কথা ঠিক কিনা? আমার চেয়ারের চাইতো আপনাকে মাটির দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। কি ভাবতেছেন? কি ভাবতেছেন? কে দামি? ওই ব্যক্তি দামি যার কলিজা আল্লাহর বেশি হয়। রাখাল তুমি কেমনে বলতেছো ভিতরে দামি দামি সাহাবী, তুমি কম দামি? এইটা বলো না, বরং ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো, উমরকে যদি দেখবার চাও। রাখাল বলতে তো ভাইজান তাহলে আজকে ঈশার নামাজ পড়ার পরে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন এশার নামাজের পরে ফজরের নামাজ অনেক লম্বা সময়, তুমি বাড়িতে কেন যাবা না? বলে বাড়িতে যদি যাই ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই আমাকে চেষ্টা করতে হবে ফজর যেন সামনে কাতারে আদায় করতে পারি, কারণ আমার দুনিয়ার চাহিদা হলো কিছুই না, হযরত ওমরকে এক নজর দেখা। আর এই চাহিদার জন্য দরকার হলে আজকে এশা পড়েই আমি তখন থেকে চান্স নেব ফজর যেন সামনে কাতারে ধরবি। ওর ঘরে মুসকে হাসে বললেন ভাই ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই দুই ওয়াক্ত লম্বা কেন, দুইটা সময় লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না, আমি সেদিন পাশে মাহফিলে বলেছি এই দুই ওয়াক্ত লম্বা হওয়ার পিছনে কারণ হলো ফজর থেকে জোহর আমরা দুনিয়ার কাজ কাম করি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অনেক কিছু করি, এই কিছু করার কারণে ব্রেনের ক্ষয় শরীরের ক্ষয় হয় কি হয় না? এশা থেকে ফজর আল্লাহ লম্বা দিচ্ছে, এই লম্বা সময়ের মধ্যে আমরা ঘুম পাড়বো, ওই দিনের ক্ষয়গুলো রাতের ঘুমে আল্লাহ পুরো করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তো তুমি তো এশা থেকে ফজর লম্বা সময় যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যে ঘুমায় যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা টসটসে হয়ে গেছে, রাগ করছে, লাল হয়ে গেছে। এমনি তো ফর্সা মানুষ, কপালে রক্ত এসে গেছে। এই মিয়া মসজিদে যে ঘুম পাড়বা, তুমি যে কইলা মসজিদে ঘুমায় যাও, মসজিদে ঘুম পাড়ার দলিল দাও। আজকে যারা মসজিদে ঘুম পাড়তেছে একটা দলিল দেওয়া লাগবে না? আরে ঘুমানোর দলিল কি দিবেন? আপনি জোহর নামাজ পড়লেন, পড়ে সবাই চলে গেল, কিন্তু ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, এক ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়ি গেল, এই তিনটা যে চারটা ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত, কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এই তিনটা শয়তান ফাওয়াইলুল লিল মুসাল্লিন এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে করে কথা কন না। আপনারা এই অভ্যাস করছেন নাকি? এই অভ্যাস করছেন? তওবা করেন, জানেন না তওবা করেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর হুকুম, নামাজ হয়ে গেছে, আড্ডাগুলির জায়গা মসজিদ না, যত আড্ডাগুলি বেড়া মারো। জোরে করে কথা ঠিক বেড়া। তা আলুর দাম কমিছে, ধানের দাম বাড়িছে, পত্তন এবার বেশি হবে, এই গল্প কে করবো? কাছরা সার পাওয়া যাচ্ছে না, এগুলো কতগুলো মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বন্ধ করেন। এখন ঠিক কেনা লেখা থাকে না? দুনিয়াকে গাল গল্প করবেন না, মোবাইল ফোন বন্ধ রাখবেন, বহু কিছু লেখা থাকে। বুদ্ধি না, গল্প ধরে যে রাজনীতি বন্ধ মসজিদের মধ্যে হয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? আযানের গুরুত্ব আরো বেশি। অন্য আজানে যেটা বলা হয় না, ফজরের আজানে সেটা বাড়তি বলা হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম হইতে নামাজ, কোন ঘুম হইতে নামাজ, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে, জোরে কোন জায়গায়? যেই মাত্র আজান দিয়েছে, শোনেন, যারা বারান্দায় নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয় না আকামতের গুরুত্ব দেয়? না, যারা বারান্দায় নামাজ পড়ে এরা কিন্তু আকামতের গুরুত্ব দেয়। আজানের গুরুত্ব যারা সামনে কাতারে যায়, আজান শুনে ওরা না বাবা আর কাজ কাম চলবে না, চলো মসজিদে যাই, ওরা এসে দেখে মসজিদ ফাঁকা, সামনে জায়গা পায়। আর যারা আকামতের গুরুত্ব দেয় কয়টা শুরু হবে কি 4টায়, আসর 4টায় হবে, ওরা দেখবেন 1 মিনিট 2 মিনিট আগে দোকান বন্ধ করবে, দোকান বন্ধ করে তাড়াতাড়ি এসে দেখে মসজিদ ফুল, বারান্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে যে হাত বান্ধিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা মারলি চাবি। এই হাত বান্ধার পরে কিন্তু মনে হচ্ছে তাড়াতাড়ি তো চালা দিলাম রে, চাবি 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 চাবি। তখন 2 হাতের মধ্যে যেন কে কইছে যে 1 হাত খোলা চলবে। ফেরেশতাকে আল্লাহ ওই নামাজত খাড়ায় কি খুঁজলো? আল্লাহ কয় চাবি খুঁজলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দৌড়ে সেই নামাজ হবে না, সাইকেলের পেডাল বন্ধ করলে সাইকেল বন্ধ হয় না, আগে যে পেডাল মারছা তার একটা গতি তৈরি হয়েছে। তুমি সাইকেলে পেডাল বন্ধ করলে সাইকেল আগেকার গতির কারণে অনেক দূর পর্যন্ত সঁ করে যাবে। জোরে কোন ঠিক কি না? দুনিয়ার মহব্বত, দোকানের মহব্বত দিয়ে এসে আল্লাহু আকবার, আল্লাহ কয় ঠাট্টা করিস? আগে তোর ভিতরে মসজিদ তৈরি কর, তারপরে মসজিদে খাড়া হয়। এই মসজিদ তোকে বাইতুল মামুর থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিবে। তোর নেটওয়ার্ক ক্লিয়ার হবে, নেটওয়ার্ক ক্লিয়ার। অনেক জায়গায় মোবাইল করে হ্যালো হ্যালো এ হ্যালো, খালি দৌড়াই। আমি দৌড়াস ভাই, নেটওয়ার্ক পাচ্ছি না, নেটওয়ার্ক পাচ্ছি না। তাহলে মোবাইল নেটওয়ার্ক পালে যেমন কথা হয় না, নামাজেরও যেমন টাওয়ার আছে। আপনি মসজিদ যাবেন, এই মসজিদ হলো কাবার দিকে, কাবা হলো বাইতুল মামুরের দিকে, বাইতুল মামুর হচ্ছে আল্লাহর আরশের দিকে। টাওয়ার মিস করা যাবে না। এই জন্য রাসূল বলেছে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা। নামাজ তোমাকে দুনিয়ামুখী করবে না, নামাজ তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। আল্লাহর বান্দা হযরত ওমর রাখালকে লক্ষ্য করে বলতেছে ফজরের নামাজ সামনে কাতার আদায় করে আজানের গুরুত্ব দিয়ে অতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? মসজিদের দরজায় এসে রাখাল মসজিদের মধ্যে ঢুকবে। মসজিদের মধ্যে যখন ঢুকবে কি ডান পা, এটা খেয়াল রাখবেন, কোন পা? শুধু ডান পায়ে দিয়ে উঠলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। যেই দোয়াটা পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রাখাল এখানে মসজিদের মধ্যে ঢুকি সামনে কাতারে যাবি, কারণ সামনে কাতারে না গেলে তো স্পষ্ট দেখা যাবে না। সামনে কাতারে যখন যাওয়ার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে মনে করছিলাম এরা বেশি দামি, আমি ভয়ে ঢুকিনি, আজকে ঢুকে দেখতেছি এরাও দামতে। আসলে ভিতরে না ঢুকলে কিন্তু এটা বোঝা যায় না। আপনি ভিতরে ঢোকেন দেখবেন ডান পাশে আওয়ামী লীগ, ডান পাশে কি আওয়ামী লীগ, আর বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত, 3 জন মিলে নামাজ পড়বি। এখন তারা চিন্তা করতেছে 3টার মধ্যে ইমাম কে হবে। এটা কিন্তু ভিতরের কথা বলতেছে, বাইরের কথা নয়। বাইরে তো আওয়ামী লীগ বিএনপি জামাত তো একটা বুঝতেছেন। তো যেই ভিতরে ঢুকছে নামাজের ইমামতি করবি কে? আওয়ামী লীগ বলতেছে ভাই আমি খালি পড়বার পারি রে, আমি পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দিবার পারি। আর জামাত ইসলাম কহে পড়বার পারি, পড়াবার পারি, আকামত দিবার পারি। তোরা কোনটা চাস? তখন বলতেছে এই মুহূর্তে তুই ইমাম হ। জামাত বলতেছে ভাই আমি তো সামনে যাবো রে, তোরা কি নিয়ত করবো? নিয়ত হচ্ছে একটাই তো বিহার ইমাম। তাহলে একটাই তো বিহার ইমাম বললে আমি কিন্তু নেতা হবো। এই পাগলা, এটা ভিতরের কথা রে, তুই তো আমাদের নেতা। বাইরে আমরা যা করি ভিতরে আমরা একসাথে নামাজ পড়ি। সরাল্লাহ কর লাগা। মসজিদের ভিতরে যখন যাবে তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত এইটা থাকবে না। সমস্ত মুসলমান এক কাতারে দাঁড়িয়ে যাবে।
ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে চলে গেছে, মেহরাব বরাবর সামনে কাতারে দাঁড়ায়া রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত কত দাম? রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলেও যত দাম, তার চাইতে বেশি দাম আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত যেই বান্দা আদায় করেছে। সুবহানাল্লাহ। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে, চুপটি করে বসে গেছে। রাখাল খালি মনের মধ্যে চিন্তা, সারা জীবনের সাধনা আজকে মন ভরে আমি একটু দেখতে চাই। এই নিয়তে রাখাল বসে যখন চিন্তা করে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদে ঢুকে দেখে যে আমি যে জায়গার নামাজ পড়ি সে জায়গায় কে যেন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি। ওসমান গনি চিন্তা করে করে আমার জাগাত এরা কারা, এটা কে? ওসমান গনি কিন্তু হায়াউন ওসমান, খুদ্দের মধ্যে আপনারা শোনেন না? হায়াউন ওসমান মানে কি? শরম। যার বেশি শরম সব জায়গায় কথা কয়। সবসময় দেখবেন বিয়ের দিনে আমরা দেখি বরেরা এরকম একটা রুমাল হাতলে, বিয়ের দিনে বর একটা রুমাল হাতলে মাথার মধ্যে রুমাল টান দিলে কোলদার। আমি কইলাম, কে রে, লাখ ধরে থাকিস, 2 লাখ টাকা তুই ডিমান্ড লিছিস? মেয়ের বাবার থেকে একটা ঝিকঝাক হুন্ডা লিছে, ঝিকঝাক। সে হুন্ডার সাইজ নাই ভাই, নিচে দোপা, পিছনে উঠছে। তা আমি মেয়ের বাপকে বললাম, কে ভাই এই হুন্ডা জামাই দিলেন কেন? শালাক নিচে থনো, শালাক নিচে থনো, আমার বেটিকে উপরে রাখবেন। আমার থেকে টাকা হুন্ডা কিনবি, উই উপরে থাকবি, উই তলে বসে থাক। মানে উই যেটি বসবি সেটি দোপা, আর ওর মেয়ে যেটি বসবি সেটি উঁচে, মানে টেকা দিতে হবে, উপর থাকবে। হুন্ডা মানে তো ঠিক থাক, আবার সেটা কিনে হুন্ডার সিট লেভেল পজিশন হবে না, দরকার পিছন দিকে দোপা হবে। তোর কথা ঠিক কিনা? কি আর ওয়াজ করি ভাই, সময় বান্দারে সামনে খালি আসর খালি ফোঁ করে আসতেছে, সবই হবি রে ভাই। যাক, আল্লাহ তৌফিক দেয়, যদি রাতে ওয়াজ করার প্রতি সুযোগ হয়। আপনাকে সাধারণত মনে হয় রাতে হবে না, হবে কঠিন হবে, পরিবর্তন হবে। আরে আমি আসলে হবে, আমি তো খালি দাওয়াত দেওয়ার জন্য পাও তুলে আসি রে পাগলা। আলোচনা কোন পর্যায়ে রাখছে? এবার সোল ধরে কে উঠলো রে ভাই? ওঠেন না, এটা ওঠার টাইম। রাখাল একবারে সামনে কাতারে বসে আছে, ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে। এমন সময় ওসমান গনি, জোরে কোন কি গনি, আয়সা থেকে জায়গা দখল। কিন্তু আমার জায়গা, আচ্ছা আপনার বলেন তো, মসজিদে কারো জায়গা দখল আছে? ইল্লা ইমাম, শুধু ইমামের জায়গা ছাড়া মুসল্লির কোনো জায়গা দখল নাই। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা? কিনা লিছে নাকি? না, রাসূল হয়েছে। রাসূল বলেছে, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলে রাসূল চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন, হুজুর আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি বাজান। আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদান। সুবহানাল্লাহ কান না কেন? তাহলে ওমর ফারুক যখন নামাজ পড়াবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? বুঝতে পারলেন না? তখন ওর সময় কি বুঝলেন? নামটা করলে কি সওয়াব হবে না পাপ হবে? কে দাঁড়াবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল,
এখন ওসমান গনি কি করবেন? হায়ান ওসমান শরম থাকার কারণে রাখালের পাশে গিয়ে দেখে ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। সুন্নত নামাজ পড়ে বসে ওসমান গনি তিনবার রাখালের দিকে তাকাইছে, 3 বার। শরম বেশি তো তাকে থাকাবার পারতেছে না, শরম। দেখবেন শরম যে সমস্ত ছেলেদের আছে তারা সুন্দরী মেয়েদেরকে দেখে আর দেখে না, একবার দেখে না আর দেখো না ভাই, শরম লাগছে। কতগুলো মেয়ে মানুষই তাকা থাকে কিন্তু মরদ তাকায় না, এরকম শরমের লোক আছে না? নাই কথা কর না কাছে, হ্যাঁ? তো ওসমান গনি 3বার দেখার পরে সঙ্গে রাখাল দাঁড়িয়ে গেছে। রাখাল দাঁড়িয়ে বলেছে, এই মিয়া বারবার আমার দিকে তাকায় কি দেখো? ওসমান গনি থরথর করে কাঁপতে বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি। আপনি কে গো ভাই? রাখাল বলতেছে, আমার ঠেকা কি, আমি সামনে কাতারে নামাজ পড়বো, আমি বারান্দায় না। বেশি দেখি সেটাই তো বুঝলাম না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গতকাল হচ্ছে হালখাতা খাইয়া দেওয়া রাস্তা তো অনেক লোক আছে, আমরা খাইও নি দেইও নি, কথা ঠিক না। আজ দেখে খাইয়া দেওয়া, আজকের জান্নাত পাওয়া, একে নিঃস্বার্থ দান। আজকে যেটা দিচ্ছেন একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছে আল্লাহর এই রিজার্ভ একটা ব্যাংক আছে, নাম হলো জান্নাতি ব্যাংক। আপনার নামে আল্লাহ অ্যাকাউন্ট খুলে দিল, ধরে কোন সুবহানাল্লাহ। যাই যেটা দিচ্ছেন ওই টাকাটা সরাসরি আপনার নামে অ্যাকাউন্ট হয়ে গেল জান্নাতের মধ্যে, ধরে কোন কোথায়। এই জন্য রাসূল বলেছেন, আস-সাকিউ হাবিবুল্লাহ, জান যারা করবে তারা আল্লাহর দোস্ত হবে, ধরে কোন সুবহানাল্লাহ। আল বাখিলু আদুবুল্লাহ, যারা দান করবে না, বখালতি করবে, তারা আল্লাহর দুশমন হবে। পকেটে টাকা থেকে দান না করা এটা অত্যন্ত মারাত্মক গুনাহ। টাকা আছে দিয়ে দেন, বড় দেন ছোট দেন, একটা দিলেন তো মাশাআল্লাহ। এখন আসেন আর আদায়ের ওয়াজ না, এখন বাকি ওয়াজ। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, হাত ধরেছে ওসমান, হাতটা হলো রাখালের। একটু খেয়াল করবেন, যখন জামাতের সময় হয়ে গেছে তখন আকামত দেওয়া শুরু হলো। আগে হলো আজান, যখন জামাত শুরু হবে তখন আজানের মতো আরেকবার দেয়, সেটা কি? কিন্তু একই শব্দ 2বার বেশি কয়, সেটা কি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আপনার বলেন তো, কদ মানে কি, কামা মানে কি, সালাত মানে কি? নামাজের জন্য দাঁড়াও। ওই সময় যদি কেউ সিয়ারত বসে থাকে না, যদি ওই সময় কেউ সিয়ারত বসে থাকে, কিসের মাজুর রে? মাজুর কাক কয়? ও কি শান করে মসজিদে নিয়ে যাচ্ছে? ও কি খাটনিত করে নিয়ে যাচ্ছে না হাঁটে যাচ্ছে? তা হাঁটে এসে ওই কতকামতের সালা শব্দ শোনার পরেও যদি বসে থাকে, বুঝবেন বসা অবস্থায় ওর কবিরা গুনাহ হবি, আর যারা ওর কাছে খাড়া হবি তাদেরকেও আল্লাহ সগীরা গুনাহ দিবি। যে কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে চলবি না, তোর আহলদের নিয়ে বাঁচা লাগবে। তোর কাছে ওই লোক বসে থাকলো কেন? কি করা লাগবে? শোনেন, ফতুয়া শোনেন। আপনার জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব? অসুস্থ লোকের জন্য না সুস্থ লোকের জন্য? তো চেয়ারে যারা নামাজ পড়ে এরা সুস্থ না অসুস্থ? অসুস্থ লোক বাড়িতে চেয়ারে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কারণ বাড়িতে কাতার সোজা করার কোনো বালাই নাই, জোরে কোন কথা ঠিক কিনা? যদি আপনার বউ যদি মন চায় যে স্বামীর সাথে নামাজ পড়বো, আল্লাহ বলছে তাও কাতার সোজা করিস না, তুই সামনে থাক, বউ পিছনে থাক। কারণ স্বামী স্ত্রীর কাতার সোজা করলে মুখ আছে কাবার দিকে, চোখ আছে শেষদার দিকে, আর মন মাঝে মধ্যে বইয়ের দিকে যাওয়ার পরে, ধরে কোন কথা ঠিক কিনা? এজন্য বউ পিছনে থো। তার মানে বাড়িতে নামাজ পড়লে কাতারের বালাই নাই, আর মসজিদ ঢুকলে কাতার। নবী কোনোদিনও নামাজের নিয়ত করেনি যতক্ষণ কাতার সোজা না হয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? আকামত শেষ হয়ে গেছে, আকামত মুয়াজ্জিনের শেষ, তারপরে নবী ইমামতি করতেছে না, বারবার ওই সাইডে কাতার সোজা হয় না, এই সাইডে কাতার ফাঁকা যায়, তো এই ফাঁকের মধ্যে তো শয়তান ঢুকতেছে, ফাঁক বন্ধ কর। কাতার সোজা করতে গিয়ে নবী বললেন, সাহাবীরা তোমরা কারো পাও লম্বা কারো পাও খাটো, এই জন্য আগার মাপ না দিয়ে গোড়ালি মাপ দেব, গোড়ালি তো পায়ের গোড়ার সাথে গোড়া মিল করো নাকি? সিয়ারত বসবার গোড়া গেল কোথায়? আর যখনই বলতেছে কত, কত মানে অবশ্যই, কামা মানে কুমুলিল্লাহি কানিতিন,
আল্লাহর জন্য দাঁড়াও। আর ওই সময় কেউ যদি চেয়ারের দিকে হেলান দিয়ে বসে থাকে, কত কামাতে সালা করছে, ওই হেলান দিয়ে বসে আছে। আল্লাহ কয় আমি যাবার পারতেছি না রে, আমি খালি যাওয়ার পারল ফুটবলের মতো, মেসি তো আর কি লাগতে পারে, তার চাইতে বড় লাগতে পারতেন। কিন্তু আমার আল্লাহ কি করতেছে রে, একটা চেয়ার ভাঙবি, একটা করে ওমরা হবে, সব পাবি, আর এই সব কামাই করতেছে না। মক্কা মদিনা যাওয়া লাগবে না, চেয়ার ভাঙবি, সব পাবি। ইয়ার কি মারতেছে আল্লাহর সাথে। আকামত খেয়াল করেন, আকামত খেয়াল করেন। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে আসলে? আমাদের বাংলাদেশের মসজিদে ইমাম যদি মেহরাবে আসে কোন দিক দিয়ে আসে? মসজিদের দরজা দিয়েই কিন্তু ইমামকে আসতে হয়, ঠিক কিনা বলেন? আর ওমর ফারুক কিন্তু দরজা দিয়ে আসেনি। কি জন্য আসেনি? না আসার পিছনে দুই কারণ। এক নম্বর কারণ হলো রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হলে উমরকে আল্লাহ নবী বানায় দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। এ কথা কি রাসূল নাম গোপন করা কথা না প্রকাশ করছে? প্রকাশ করছে। তাহলে সেই উমর যদি ওই দরজা দিয়ে মেহরাব পর্যন্ত আসতো, আর প্রত্যেকটা মুসল্লি যদি মনে করতো নবী তো নাই রে ভাই, উমরের মধ্যেই নবী পাই, একটা হাতের সঙ্গে হাত লাগায়, এই মনে করে সবাই যদি আসে গেলে হাতে মুসাফা করবার চাই, তো কেউ যদি কয় না খালি মুসাফা করবো না, একটু কোলাকুলি করবো, এটা কোলাকুলি যদি করবার চাই তাহলে ঠিক মতো নামাজ হবে। এটা কি মনে করছেন 200 লোকের মসজিদ, লক্ষ লক্ষ লোকের মসজিদে উমর ফারুক এই জন্য চোরের মতো মেহরাব দিয়ে ঢোকে, কারণ জানে এ হাতের দাম আছে, এ হাতে মানুষ হাত লাগাবে, এ হাতে হ্যান্ডকাপ লাগাবে না, এ হাতে মানুষ হাত লাগাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বক্তারা টেস্ট থেকে নামলে অনেক মানুষ তার হাতের সঙ্গে হাত লাগায়, আবার সেই হাতে হ্যান্ডকাপ লাগায় জেলের মধ্যে নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? যাদের হাতে হ্যান্ডকাপ লাগাইছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই হাতের সঙ্গে কি হাত লাগবে? কম লাগবে না বেশি লাগবে? আরো বেশি লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেহরাবের মধ্যে হযরত ওমর ঢুকা পড়েছে, এমন সময় মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিস, এতক্ষণ কি ধরেছিল? হাত ছাড়া দিস। ওসমান গনি বলতেছে কে রে ভাই, ইমাম যদি ভুল করে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতই শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসা দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে টান দিয়ে বলে, এই পাগল, তুই যারে কানা কানা বলে বেয়াদবি করলি, তুই যারে তিরস্কার করে কথা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মহামানব হল আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এমন কান্দে আর চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই সাহাবীর মধ্যে আমি কেমনে দাঁড়াই? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতে পাবা সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, ওমরকে আমি এক নজর দেখতে চাই। আজকে সারা জীবনের সাধনা পূরণ করতে এসে ওমরের জায়গায় যদি এই প্রতীককে দেখি, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে ওই জায়গা থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছো,
তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন ভাবে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি। এরপরে অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে যাচ্ছে, যে মানুষ রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মহামানবকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে। কিন্তু ওমর ফারুক রাখালের মুখের দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকায় আছে। ওমর ফারুক একটা কথাও বলে না। বাজান গো, সমস্ত সাহাবীরা জবান খুলে বলতেছে, এই পাগলকে রে, এই পাগলকে, যে আজকে ওমর ফারুকের সামনে এমন কথা চিল্লায় চিল্লায় বলতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালকে বুকের মধ্যে নিয়া আর কপালে একটা চুমা খা। সাহাবীরা কান্দে, বুঝতে পারলাম না, আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি জানতে চায়? ওমর কান্দে আর বলে, রাখাল রে, রাখাল, তোর এত কথা হজম করেছে একটাই মাত্র কারণ, আমি তোরে দেখিনি ভাই, তোর ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কি বুঝলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এ কোরআন শুধু শোনার কিতাব না, এ কোরআন হলো বাস্তবে গ্রহণ করার কিতাব। জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের ফজিলত দিবেন, প্রতি অক্ষরে 10টা নেকি, ঠিক আছে, আমি তো কোনোদিন বলিনি অক্ষরে 10টা নেকি পাবেন না, অনেকে আমার বিরুদ্ধে চারণ করে, তাই বলে কোরআন পড়ে সওয়াব না, আছে 10 টাকা প্রতি অক্ষরে 10 টাকা করে। সেটা কি ফরজ সওয়াব না নফল সওয়াব? আপনি জামাদার পুকুরে আলু বিক্রি করার কাছে 2 মণ আলু, এক খরিদ্দার বলে আমার 2 মণই লাগবে, আপনি বলতেছেন ভাই 2 সের 5 সের করে লাপার থেকে আমার পাঁচা দিলে যাও 2 মণ লাও। খরিদ্দার বলে না রে ভাই, খালি দিলে হবে না, মাপা দাও। আলুওয়ালা বলতেছে বাড়ির আলু রে, কম হবে না, বিশ্বাস নেই, মাপে দাও। মাপে থাকে 2 সের বেশি। খরিদ্দার বলতে তুমি কইলে 2 মণ, 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতে 2 সের তো ফাও দিলাম, যা, তুই কি মনে করছিস 2 সের দাম দাও লিখবি? তুই 2 মণের টাকাতে 2 সের ফাও লেখে। ওই 2 সের গামছাত বান্ধে বলতে ভাই প্রতি সন্ধ্যা আমার 1 সের করে লাগে, এই 2 সের হলে 2 সন্ধ্যা চলবে, আজকের মতো আমি 2 সের নিয়েই যাই। আপনারা বলেন তো আলুওয়ালা দিবি না পিটন দিবে? কিন্তু 2 মণ নিলে 2 সের পাবি পাগলা। কোরআন গ্রহণ করলে প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি পাবি। কোরআনে গ্রহণ করবি না, খালি ফাও খাবি, খালি ফাও। তাই কোরআনের মাদ্রাসা টিকে যাবে, কোরআনের মাদ্রাসা উন্নয়ন হবে যেদিন মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করবে। দরকার হলো প্রাইমারি বর্জন হবে, কোরআনের মাদ্রাসা আরো উন্নত হবে। জনগণ ঠিক কিনা? এখন জনগণ বুঝতেছে না, এখন বুঝতেছে না। একটা ছেলে আপনার এসে কি পড়তেছে, আপনাকে প্রাইভেট মাস্টার দিলেন, আপনার ছেলেকে পড়াচ্ছে, আমি দেখতেছি তো, ছোট বাচ্চাকে পড়াচ্ছে। আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল নাচে, তাই না দেখে ভোদর নাচে। এ ভোদর ফোদর না দেখে আপনারা 7টা কোরআনের হাফেজ দেখেন, 7টা কোরআনের হাফেজ আপনারা দেখবেন, যারা 30 পারা কোরআন হেফজ করছে। এর হাফেজের আছে এখানে পাগড়ি কি পরে দেওয়া লাগবে না হাতে দেওয়া লাগবে?